এই যে ভাইরা তোমরা কি পড়তেছো? খবরের কাগজ পড়ো, একটু খবরের কাগজটা দেখান তো শাওন ভাই। হ্যাঁ, এটা একটু দেখান। এই যে আমাদের ছোট ভাইরা কিন্তু আমার নিউজ পড়তেছে। আসলে এটা খুশির সংবাদ যে একজন এত পরিশ্রম করার পরে নিউজ আর্টিকেলে আমার নিউজ পাবলিশ হয়েছে। এর থেকে বড় আর আনন্দের কি হতে পারে? এই যে আমার ছোট ভাইরা, আমার ফলোয়াররা এই যে আমার নিউজটা পড়তেছে, এটা কিন্তু ভাই পজিটিভ নিউজ। এই যে আমাকে নিয়ে যে গর্ব করছে ভোলাবাসী, ভোলা যে কারণে কিন্তু আমি এত পড়তে পারছি। তোমরা আমাকে নিয়ে গর্ব করো না যে আমার নিউজটা পড়তেছো? তোমাদের ভালো লাগতেছে তো? জি জি। হ্যাঁ, তোমাদেরও আমি অনেক ভালোবাসি, কারণ স্টুডেন্টরা আমি অনেক ভালোবাসি। তোমরা আমার ফলোয়ার, আমার ভাই ব্রাদার, আমার ছোট ভাই, তোমাদের অনেক ভালোবাসি। আমি প্রিন্স আইয়ুব, আমি তোমাদের সবসময় তোমাদের পাশে আছি। যে কোনো সমস্যা এই ভাইকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, পড়ো, তোমরা পড়ো, আমার নিউজটা পড়ো। আচ্ছা শান ভাই, কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স আইয়ুব হ্যাঁ একটু পড়ো, পড়ে শোনাও। শান ভাই একটু আরেন। 30,000 টাকা আয় দিয়ে শুরু, এখন মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ এক মাসে আয় করছেন 4.5 লাখ টাকা। বলছি ভোলার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স আইয়ুবের কথা। পড়াশোনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। জানা গেছে ভোলা সদর উপজেলায় আরিমগড়ে ইউনিয়নের মুটুপিতে গ্রামের জন্ম প্রিন্স আইয়ুবের। তবে বেড়ে উঠেছেন ভোলা টাউন স্কুল সংলগ্ন এলাকায়। সাবেক সরকারি কর্মকর্তা প্রায় হজরত আলী বাদশাহ ও গৃহিণী আয়েশা বেগমের বড় সন্তান তিনি। তার একটি ছোট বোন রয়েছে। প্রিন্স আইয়ুব 2024 সালে ভোলা একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। বর্তমানে ভোলা সরকারি কলেজ এইচএসসি পর্যায়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট তৈরিতেও তিনি নিজের কাজ আয়ের অন্যতম উৎস হিসেবে গড়ে তুলেছেন। 2018 সালে টিকটকে ছোট পরিসরে কন্টেন্ট তৈরির মধ্য দিয়ে তার যাত্রা শুরু। তবে লাইকি প্ল্যাটফর্মে কাজ করছেন। 2019 সালে ধীরে ধীরে ফেসবুক পেজে নিয়মিত কন্টেন্ট তৈরি শুরু করেছেন। কয়েক বছরের প্রচেষ্টা ও ধারাবাহিকতার পর 2021 সালে তার ফেসবুক পেজ মনিটাইজ প্রায় সেখান থেকেই। অনুসারীর সংখ্যা প্রায় 20 লাখ। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটক বিভিন্ন সামাজিক যোগামাধ্যমে সব মিলিয়ে তার অনুসারীর সংখ্যা প্রায় 50 লাখ বলে জানান তিনি। তবে আয় ও জনপ্রিয়তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা বলেছেন প্রিন্স আইয়ুব। তার আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় ব্যয় করেন বলে জানান তিনি। বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করেন। প্রিন্স আইয়ুব বলেন, শুরুটা ছিল একেবারেই ছোট পরিসরে। তখন একটি পেশা হিসেবে নেওয়ার কথা ভাবিনি। নিয়মিত কাজ করতে করতে মানুষের ভালোবাসা পেয়েছি। এখন চেষ্টা করছি পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট তৈরির মাধ্যমে নিজের অবস্থান থেকে আরও শক্ত করতে, এখন মানুষের জন্য কিছু করতে। তখন এই কন্টেন্ট ক্রিয়েটর গল্প দেখাচ্ছে পরিকল্পিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন তরুণ কিভাবে নিজের দক্ষতাকে আয় উৎস পরিণত করতে পারে। তবে তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো পড়াশোনা, কন্টেন্ট নির্মাণ ও সামাজিক দায়িত্ব, তিনটি বিষয় সমানভাবে এগিয়ে নেওয়া। ভালো লাগছে না ভাইয়া? এই যে আমাকে নিয়ে যে একটা নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছে, দুইটা নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছে। এই যে আসলে আমি মনে করি যে তোমাদের জন্যই কাজ করি, যে এত পরিশ্রম করার পরে যে স্বীকৃতিটা পাইছি এটা কিন্তু আমি অন্য কাজে পাইনি, ঠিক আছে? যেমন আমি পড়াশোনা করি, আবার যে আমার যে আর্নিংটা হয় সেটা কিন্তু আমি পুরোপুরি আমার নিজের জন্য খরচ করি না। প্রায় 40 থেকে 50% আমি ভোলাবাসী, যেমন বাংলাদেশের অসহায় যারা মানুষ আছে আমি কিন্তু তাদের জন্য কাজ করি। আমি এগুলো কিন্তু ভিডিও করি না, প্রায় সময় ভিডিও করি না, কারণ অসহায় মানুষের জন্য কাজ করবে এটা আমার ভিডিও করবো কেন, তাই না? যেমন তোমরা যে আমার নিউজ আর্টিকেলটা পড়ছো, তোমাদের অনেক আমি যে শুনছি তোমরা পড়ছো, তোমাদের ভালো লাগছে না? আমি আশা করি তোমরাও একদিন ভালো কাজ করবা, তোমরাও তোমাদের আর্নিংয়ের একটা অংশ গরিব অসহায় মানুষকে দিবা, ঠিক আছে? তোমরা আমাদের কিন্তু গর্ব, ছোট ভাই। আচ্ছা, তোমার সাথে ভালো পরিচয়, ভালো লাগলো, ভালো থাকবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো।